আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব সিটি স্ক্যান অফ HBS কীভাবে করতে হয়, অর্থাৎ হেপাটো বিলিয়ারি সিস্টেম। তাহলে আমি কাজে যাচ্ছি। সর্বপ্রথম আমরা নাম লিখব। নাম লেখার পর এখানে পেশেন্টের আইডি লিখব। তারপর এখানে পেশেন্টের এজ দিব। তারপর হচ্ছে এখানে সেক্স দিব। ঠিক আছে, এখন এত কিছু করার পর তারপর আমাদের যা করতে হবে, এক্সামে যেতে হবে। এদিকে এক্সাম আছে, এক্সামে ক্লিক করলাম। এক্সামে ক্লিক করার পর আমাদের এখানে প্রটোকলটা সিলেক্ট করতে হবে। প্রটোকল আমি সিলেক্ট করতেছি, যেহেতু এটা অ্যাবডোমেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা যেহেতু HBS, এটা হেপাটোবিলিয়ারি সিস্টেম লিভার ফাংশনটা দেখবে। সেক্ষেত্রে আমরা এখানে এটা শেয়ার করব, মানে আমরা এই প্রোটোকলটা সিলেক্ট করব। এখানের মধ্যে কি থাকতে পারে, টপোগ্রাম থাকবে, নন কন্ট্রাস্ট থাকবে, আর্লি আর্টেরিয়াল ফেজ থাকবে, লেট আর্টেরিয়াল ফেজ থাকবে, পোর্টাল ফেজ থাকবে, ভেনাস ফেজ থাকবে এবং ডিরে ফেজ থাকবে। ঠিক আছে, এখন আমি এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর আমার এখানে একটা ইন্টারফেস আসলো। এখানের মধ্যে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখন আমরা কি করব, আমার পেশেন্টকে আমি কোনভাবে শোয়ালাম। ঠিক আছে, হেড ফার্স্ট নাকি ফিট ফার্স্ট। ঠিক আছে, আমি যেহেতু এটা ফিট ফার্স্টে কাজ করবো, ওই জন্য ফিট ফার্স্টে কী করলাম, ক্লিক করলাম। ফিট ফার্স্টটা ক্লিক করার পর কিন্তু আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করব, কনফার্মে যাব। কনফার্মে গেলাম। কনফার্মে যাওয়ার পর গো আসবে, গোতে গেলাম। এরপর হচ্ছে আসবে প্রেস মুভ, আসবে প্রেস মুভ, প্রেস স্টার্ট আসবে। প্রেস স্টার্ট দিলাম। প্রেস স্টার্ট দেওয়ার পর আমাদের টপোগ্রাম আসবে। টপোগ্রাম আসলো। ঠিক আছে, টপোগ্রাম আসার পর এটা যেহেতু HBS, আমরা তাহলে একটু উপর করে নিই। এখানে হালকা একটু উপর করে নিচ্ছি, যাতে করে লিভার কেটে না যায় মতো। আর এখানে এতটুকু পর্যন্ত নিলাম। ঠিক আছে, তাহলে আমরা নন কন্ট্রাস্টটা আগে স্ক্যানটা নিয়ে নিই। এখন আমরা আবার গোতে যাব। তারপর গোতে যাওয়ার পর এখন আসবে প্রেস মুভ, আসবে প্রেস মুভ দিলাম। প্রেস মুভ দেওয়ার পর আসবে প্রেস স্টার্ট, আসবে এটা প্রেস স্টার্ট, ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের ইমেজটা আসবে। ঠিক আছে, এখন আমাদের নন কন্ট্রাস্ট ইমেজটা কিন্তু আসলো। ঠিক আছে, এটা হচ্ছে নন কন্ট্রাস্ট। এখন আমরা যা করতে হবে সেটা হচ্ছে যে আমি একটু এদিকে নিচ্ছি। এখানে দেখতেছেন স্পষ্টভাবে নন কন্ট্রাস্ট। ঠিক আছে, এটা আমাদের স্ক্যান হয়ে গেছে নন কন্ট্রাস্টটা। এখন আমরা আর্লি আর্টেরিয়াল ফেজটা কী করব, আগে সিলেক্ট করব। দুটো একসাথে সিলেক্ট করার পরে এখানে মেজারমেন্টটা ঠিক করব। ঠিক আছে, যাতে করে কোথাও কেটে না যায় মতো। এখানে ঠিক করলাম। আবার এখানে ঠিক করার পর কিন্তু এখানেও ঠিক করতে হবে। এখানে ঠিক করবো কি, যেহেতু আমাদের এটা হোল অ্যাবডোমেন না, HBS, এখানেও ঠিক করতে হবে। আর এখানে উপরে করে দেবো একটু। ঠিক আছে, যাতে লিভার যাতে কেটে না যায় মতো। সেমভাবে আমরা লেট আর্টেরিয়াল ফেজটাও কী করব, একসাথে মার্ক করব। মার্ক করার পরে এখান থেকে এটা বড় করে দিলাম, যাতে আমার ইমেজ কেটে না যায়। সেমভাবে ওদিকে আমি কি করলাম, এটা উপরে তুলে দিলাম, লিভার যাতে কেটে না যায়। আর এটা এখানে দিলাম। ঠিক আছে,
এখন আবার সেমভাবে টোটাল ফেসটাও করব। টোটাল ফেসটা কী করলাম, বড় করে দিলাম। তারপর ওই পাশে গিয়ে আবার সেমভাবে আমি কি করলাম, লিভারের একটু দেখে তারপরও মানে এখান থেকে এই পর্যন্ত দিলাম, ঠিক আছে। এখন আবার আমরা কি করব, ব্যানার পেজে আসবো। ব্যানার পেজ ধরলাম, ধরে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই কি করলাম, এটা বড় করে দিলাম। তারপর সেমভাবে এখানে এটা উপরে তুলে দিলাম, আর এটা হচ্ছে যে এই বরাবর দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ডিলে পেজ। ডিলে পেজটাও সেমভাবে আমরা ঠিক করে দিচ্ছি। ওকে, এখন আমাদের এখানে কিন্তু কাজ শেষ, ঠিক আছে। এখন আমাদের যা করতে হবে, আমি গোতে গেলাম। গোতে যাওয়ার পর ঠিক আছে, এখানে আপনার প্রেস মুভটা আসছে, ঠিক আছে। এখন আমি ওখানে গিয়ে কন্ট্রাস্টটা পুশ করব। পুশ করার পরে কিন্তু আমাদের এই স্ক্যানগুলো শুরু হবে। সর্বপ্রথম আর্লি আর্টেরিয়াল ফেস হবে, তারপর হচ্ছে লেট আর্টেরিয়াল ফেস, তারপর পোর্টাল ফেস, তারপর ভেনাস ফেস হবে, ঠিক আছে। এই চারটা স্ক্যান কিন্তু একাধারে হবে, মানে একটার পর একটা স্ক্যানটা স্টার্ট হবে, ঠিক আছে। তাহলে আমি কন্ট্রাস্টটা দিয়ে আসি, আপনারা ওয়েট করেন, আমি কন্ট্রাস্টটা দিয়ে আসতেছি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মানে আমি এখন যে কন্ট্রাস্টটা পোস্ট করবো আর কি, ঠিক আছে, এটা কিন্তু খুব হাই স্পিডে পোস্ট করতে হবে, ঠিক আছে। যেহেতু আমি আর্লি আর্টেরিয়াল পেজটা নিব, ওই জন্য মানে খুব স্পিডে কী করতে হবে আমার, মানে পোস্ট বা এই কন্ট্রাস্টটা দিতে হবে, ঠিক আছে। এটা একটু মাইন্ডে রাখতে হবে। শ্বাস নিয়ে শ্বাস বন্ধ রাখুন। শ্বাস ছেড়ে দিন। 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 ঠিক আছে, এখন আমাদের চারটা পেজ নেওয়া হলো, ঠিক আছে। দেখি ইমেজগুলো কেমন আসলো। এখন যেহেতু আমাদের এখানে কাজ শেষ, ঠিক আছে, এখন এই স্ক্যানগুলো নিলাম। এই স্ক্যানগুলো নেওয়ার পর আমাদের পেশেন্টের যেটা বাটারফ্লাই আছে ওইটা খুলে দিবে সর্বপ্রথম, তারপর হচ্ছে ওনাকে ওরাল দিবে, ঠিক আছে। ওরাল 250 ml, টোটাল 500 ml পানির সাথে মানে 10 ml কন্ট্রাস্ট দিবে, ঠিক আছে। খাওয়ানোর পর তারপর আমরা 3 মিনিট পর একটা স্ক্যান নেব, ঠিক আছে। এখন আমরা দেখি আগে আমাদের ইমেজগুলো কেমন হলো, আর্লি আর্টেরিয়াল ফেসটা কেমন হলো একটু দেখি। দেখেন আমি কিন্তু
কন্ট্রাস্টটা পুশ করলাম কিন্তু মানে হাত দিয়ে, ঠিক আছে। দেখেন আর্টেরিয়াল ফেজটা অনেক সুন্দর আসছে। এটা হচ্ছে আর্লি আর্টেরিয়াল ফেজ, আর এটা হচ্ছে যে আপনার লেট আর্টেরিয়াল ফেজ। আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যেটা আর্লি আর্টেরিয়াল ফেজে কিন্তু লিভারের কিন্তু অনেক কিছু অনেক সময় শো করে না, ঠিক আছে। লেট আর্টেরিয়াল ফেজ এবং পোর্টাল ফেজে কিন্তু অনেক সময় শো করে। দেখেন লেট আর্টেরিয়াল ফেজে কিন্তু এই লেশনটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা পোর্টালে দেখি, পোর্টালে কিন্তু সেমভাবে অনেকগুলো লেশন দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু আর্লি আর্টেরিয়াল ফেজে কিন্তু দেখা যায় নাই, ঠিক আছে। এর একটু মাইন্ডে রাখতে হবে। দেখেন এখানেও আসছে, ভেনাস ফেজেও আসে, ঠিক আছে। কিন্তু এখানে আর্লি আর্টেরিয়াল ফেজে কিন্তু এগুলো কি আসে নাই। তো যারা এইচবিএস করবেন তারা এই পেজে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। যদি এই পেজে কাজ করেন তাহলে আপনাদের লিভারের কোনো লেশন থাকলে এটা কখনো মিসিং হবে না আর কি, ঠিক আছে। আমি আবার বলতেছি, সর্বপ্রথম নিলাম কিন্তু নন কন্ট্রাস্ট, ঠিক আছে। এটা হচ্ছে যে 5 মিলিমিটার আর এটা হচ্ছে যে 1 মিলিমিটার, ঠিক আছে। আর তারপর নিলাম কি আর্লি আর্টেরিয়াল ফেজ, ঠিক আছে। এটা হচ্ছে যে 5 মিলিমিটার আর এটা হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে। এরপর নিয়েছিলাম কি লেট আর্টেরিয়াল ফেজ, এটা 5 মিলিমিটার আর এটা হচ্ছে 1 মিলিমিটার। তারপর হচ্ছে যে পোর্টাল ফেজ নিলাম, পোর্টাল ফেজ দেখেন এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে যে এটা হচ্ছে যে 1 মিলিমিটার। তারপর হচ্ছে ভেনাস ফেজ নিলাম, এটা 5 মিলিমিটার আর এটা হচ্ছে। এখন আমরা কি নিব, ডিলে ফেজটা নিয়ে নেব, ঠিক আছে। ডিলে ফেজ আমি প্রথমে 3 মিনিটটা নিই। এখানে ডবল ক্লিক করলে এটা কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। ডিলে ফেজটা এখানে শো হবে। শো হলে আপনারা এখানে এডিট করতে পারবেন, 3 মিনিট লিখে দিতে পারবেন, 3 মিনিট, ঠিক আছে, লিখে দিলাম, ঠিক আছে। তারপর আমাদের কি আসবে, আমরা গো দিব আগের মতো, এখানে গো দিলাম। গো দেওয়ার পরে আসবে প্রেস মুভ আসবে, তারপর প্রেস মুভ দেবো, ঠিক আছে। প্রেস মুভ আসার পর প্রেস স্টার্ট, তারপর আমাদের 3 মিনিটের ডিলেটা আসবে। আরেকটা কথা মনে করে দিই, সেটা হচ্ছে যে পানি খাওয়া মানে ওরাল দেওয়ার পর, ঠিক আছে, মিনিমাম 4-5টা পেশেন্টকে কাশি দিতে বলবেন। যেহেতু মানে এই কন্ট্রাস্টগুলা মানে ডিউডিয়ানাম পাস হয় মতো আগে, ঠিক আছে। কাশি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু একটু পাস হয়। আর হচ্ছে কিডনিতেও কিন্তু খুব মানে হালকা একটু প্রেশার পর যাতে কন্ট্রাস্টগুলো খুব মানে তারা নামে আর কি, ঠিক আছে। ওটার জন্য মূলত কাশিটা মিনিমাম 4-5টা কাশি দিতে বলবেন, তাহলে কী হবে, ওই ডিউডিয়ানাম পর্যন্ত কি কন্ট্রাস্টটা নামবে। আমাদের মূল এখানে লক্ষ্য রাখতে হবে যে মানে স্টোমাক এবং ডিউটেনাম, যেহেতু এটা আমরা এইচবিএস করতেছি, তাহলে স্টোমাক এবং ডিউটেনাম পাস হলে আমরা আমাদের স্ক্যানটা মানে আমরা আমাদের পরীক্ষাটা শেষ করতে পারবো। এখন আমরা ওরাল দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা 3 মিনিটের স্ক্যানটা নিব। শ্বাস নিয়ে শ্বাস বন্ধ রাখুন। শ্বাস ছেড়ে দিন। দেখেন এটা কিন্তু আমি ফুল নিলাম, ঠিক আছে। মানে এই স্ক্যানটা কিন্তু আমি একদম মানে এই লিভার থেকে নিয়ে একদম ব্লাডার পর্যন্ত নিলাম। দেখেন এখানে আমি বললাম যে আমরা কন্ট্রাস্ট খাওয়ানোর পর মানে ডিউডিয়ানাম পাস হয়েছে কিনা ওটা দেখার জন্য, ঠিক আছে। আমরা কি করলাম, কন্ট্রাস্ট খাওয়ানোর পর পেশেন্টকে বললাম 4-5টা কাশি দেওয়ার জন্য, 4-5টা কাশি দিয়েছি। এখন দেখেন আমার ডিউডিয়ানাম কি হয়ে গেল, পাস হয়ে গেল। তার মানে এখন আমাদের এখানে কাজ আমরা স্টপ করতে পারবো। আর একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে কিডনি দিয়ে কন্ট্রাস্ট নামছে কিনা, ঠিক আছে, মানে ইউরেটার হয়ে, ঠিক আছে, এখানে কন্ট্রাস্ট নেমে গেছে। তার মানে এখন আমরা আমাদের কাজটা শেষ করতে পারবো, ঠিক আছে।
তাহলে আমাদের কাজ শেষ করতে আমাদের যা করতে হবে, এদিকে নেক্সটে যেতে হবে, নেক্সটে যাওয়ার পর ক্লোজ দিব, ক্লোজ দিলে এখন আমাদের কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা ইমেজগুলা, এই তৌহিদুল ইসলাম, আমরা ইমেজগুলো এখানে উপরে এখানে দেখতে পারবো তৌহিদুল ইসলাম, ঠিক আছে। আসলাম এখানে, এখানে আসার পর ধরেন আমরা এখানে সব ইমেজ থাকবে। আমরা যে কাজগুলো করলাম, সর্বপ্রথম থাকবে নন কন্ট্রাস্ট, এটা 5, এটা হচ্ছে 1 মিলিমিটার থাকবে। তারপর হচ্ছে আর্লি আর্টেরিয়াল ফেস থাকবে 5 মিলিমিটার, তারপর 1 মিলিমিটার। তারপর থাকবে লেট আর্টেরিয়াল ফেস 5 মিলিমিটার, তারপর হচ্ছে 1 মিলিমিটার থাকবে। তারপর হচ্ছে পোর্টাল থাকবে 5 মিলিমিটার, তারপর হচ্ছে 1 মিলিমিটার থাকবে। তারপর ব্যানার ফেস থাকবে 5 মিলিমিটার এবং 1 মিলিমিটার থাকবে। তারপর হচ্ছে 3 মিনিটটা 5 মিলিমিটার এবং 1 মিলিমিটার থাকবে, ঠিক আছে। এখন আমরা এই জিনিসগুলোকে, এখন তো এই ফর্মেটে আছে, এখন এখান থেকে আমরা এগুলোকে 3D নিয়ে যাবো। বিশেষ করে ধরুন আমরা আর্লি আর্টেরিয়াল ফেসটা একটু দেখবো, এখানে আনলাম আমি, দেখেন এখানে মুভ করে এখানে আনলাম, ঠিক আছে। এটা হচ্ছে আর্লি আর্টেরিয়াল ফেস। এখন এটা আমরা 3Dতে দেখবো ইমেজটা কেমন হলো আমাদের, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাতে ক্লিক করার পর 3Dতে যাব, 3Dতে গেলাম। 3Dতে যাওয়ার পর এখন দেখেন আমাদের আর্লি আর্টেরিয়াল ফেসটা আসছে। এখান থেকে আমরা দুইটা জিনিস সরাবো, সেটা হচ্ছে যে দুটো জিনিস সরাবো। সেটা হচ্ছে যে আমি রিমুভ টেবল দিব, তারপর হচ্ছে বোন রিমুভ করবো, ঠিক আছে। দেখেন এখন দেখেন আমাদের খুব সুন্দরভাবে আর্টেরিয়াল ফেসটা আসছে। ওনারা এখানে কোন কোন জায়গায় আর্টারিতে কিন্তু একটু ঝামেলা আছে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কি হলো, আসলো। এখানে মূল আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যখন আপনি এসবিএসটা করবেন, ঠিক আছে, কোয়াড্রেটিক ফেজে করতে হবে, যাতে করে আপনার কি হয়, মানে আপনার আঠারিগুলো যাতে ভালো আসে। যদি এসসিসি যদি কোনো ধরনের কিছু থাকে, ওই জিনিসগুলো যাতে ভালো আসে, ওই জন্য কন্ট্রাস্টটা অবশ্যই পোস্ট করার সময় ওইভাবেই পোস্ট করতে হবে, যাতে করে কোনো লেট না হয় মতো, ঠিক আছে। ওইভাবে লক্ষ্য রাখতে হবে। আশা রাখি সবাই ভালো থাকবেন। আর কোনো যদি প্রবলেম হয়ে থাকে মানে যদি কোনো প্রশ্ন করার থাকে, তাহলে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমার কাজের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, অসুবিধা নেই। আশা থেকে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ঠিক আছে। আমি ক্লোজ সেভ দিলাম।